আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কক্সবাজার আপনারা জানেন যে সেখানে সমুদ্র সৈকত রয়েছে এবং টুরিস্ট এলাকা রয়েছে এবং টুরিস্ট পুলিশ প্রশাসন আছে, কিন্তু সেখানে এত পরিমাণ ছিনতাই বেড়ে গিয়েছে। রিসেন্টলি তো আপনারা জানেন যে ঈদের সময় পর্যটকরা সেখানে যায় এবং প্রচুর পরিমাণ তারা ছিনতাইয়ের শিকার হচ্ছে, কিন্তু অভিযোগ দেওয়ার পরেও টুরিস্ট পুলিশ এবং স্থানীয় থানা পুলিশ তারা কোনো কার্যকর ভূমিকা পালন করতেছে না। আমরা যেটা জানতে পারতেছি, এর পিছনে কারণ হচ্ছে এসব টুরিস্ট পুলিশ ও স্থানীয় পুলিশরাই এসব চক্রের সঙ্গে জড়িত। তার মানে বুঝতে পারতেছেন, আওয়ামী লীগের সময় পুলিশ প্রশাসন যেভাবে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে, মাদক ব্যবসায়ী চাঁদাবাজদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, ছিনতাইকারীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, ঠিক কোনোভাবে বিএনপি সরকার ক্ষমতা আসার পরেও সেই প্রশাসন আবার নতুন করে এই বিএনপির আমলে সেই কাজটাই শুরু করেছে তাদের পকেট ভারী করার জন্য। চলেন আমরা একটা বক্তব্য দেখে আসি যে ছিনতাইয়ের শিকার হয়েছে, তার নিজের মুখ থেকে শুনে আসি আমরা বিষয়টা। আমরা নোয়াখালী থেকে গত 26 তারিখে 25 তারিখে রাত্রে গাড়িতে উঠে 26 তারিখে কক্সবাজার পৌঁছাইছি। ফার্স্টে ডলফিন ফোরে নামছি 5:50 30-এর দিকে আমরা হাঁটতে রুম খুঁজতে খুঁজতে আমরা এখানে আসছি। এখানে সিএনজেল যে হোটেলটা আছে ওইখানে উঠছিলাম। উঠার পরে আমরা ব্যাগপত্র রেখে রুম টুম বুকিং দেওয়ার পরে আমরা নাস্তা করতে গেছি একটা সামনে ওই মোড়ে, যেখানে এখানে হোটেলে গেছি নাস্তা করার জন্য। নাস্তা করে আসার সময় একটা চক্র এসে অটোতে করে এসে আমাদেরকে ধরে 4-5 জন মিলে ধরে চাকু টাকু ছুরি মুড়ি মেরে আমাদের একটা মোবাইল, 2টা মানিব্যাগে প্রায় 15-16 হাজার টাকার মতো ছিল, একটা ইনফিনিক্স ফোন ছিল। ওরা আমাদেরকে মারধর করে এগুলো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা এখানে 2-1 লোককে বলছি, আপনার প্রশাসনের কাছে যান, টুরিস্ট পুলিশ আছে, তারপরে সদর থানা আছে। তো আমরা ওদের কথা মতো আমরা প্রথমত টুরিস্ট পুলিশের এখানে যাই। সবকিছু বিস্তারিত খুলে বলার পরে ওনারা আমাদেরকে বলে এগুলা তো পাওয়া যায় না, বা 100%-এর ভিতরে 1% পাওয়া যায় না, এগুলা এটি না পাওয়ার সম্ভাবনা বেশি, আমরা এগুলো পারবো না, তোমরা একটু সদর থানা যাও। মানে ওনাদের কাছে কোনো রেসপন্স পাইনি আমরা। তারপর সদর থানা গেছে, সদর থানা সেম একই কাহিনী। কিন্তু আমি ওদের কাছে মানে থানার যাওয়ার আগে আমি ত্রিপল লাইনে ফোনও দিছিলাম। ফোন দেওয়ার পরে এমনি কথা, তোমার থানায় অভিযোগ করো। থানায় গেছিলাম, অভিযোগ করার পরে ওনারা আমাদের একটা নাম্বার দিছে, আমরা ওই নাম্বারটায় ফোন দিছি, রিটার্ন ফোন দিছি। আর উনি আমাদের বলে আমার কলাতরে একটা সমস্যা আছে, আমি এখানে আসতে পারবো না, তোমরা আমার ডিউটি 8টা পর্যন্ত, 8টার পরে যে আসবে ওনাকে ফোন দিও। প্রিয় দর্শক, একজন পর্যটকের আপনার অভিযোগ শুনলেন, তিনি টুরিস্ট পুলিশের কাছে গিয়েছেন, একই কথা বলছে যে এগুলো আপনারা পাবেন না, এগুলো কিছু করা আমরা সম্ভব না। এরপরে আপনার ওই স্থানীয় পুলিশের কাছে তারাও একই কথা বলছে। তো কক্সবাজারে যদি পর্যটকদের নিরাপত্তা না থাকে, তাহলে সেখানে পর্যটকরা কেন যাবে? আর আপনাদেরকে কেন নিয়োগ দেওয়া হয়েছে এখানে? টুরিস্ট পুলিশ আপনাদেরকে কিসের জন্য এখানে দেওয়া হয়েছে? আপনাদের দায়িত্বটা কি? এই পর্যটকদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্যই তো আপনাদেরকে ওখানে নিয়োগ দেওয়া হয়েছে, সরকার আপনাদের টাকা দিচ্ছে। কিন্তু আপনারা কি করতেছেন? নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। অভিযোগ নিয়ে গেলে পারে সেখানে আপনারা বলতেছেন আমাদের করার কিছু নাই। তাহলে এই যে ছিনতাই হচ্ছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, কারা ছিনতাই করে, এই চক্রের সদস্য কারা, সবকিছু কিন্তু আপনারা জানেন। আপনাদের কাছে সব তথ্য আছে, কিন্তু আপনারা ব্যবস্থা গ্রহণ করতেছেন না। এই জন্য মানুষ ধারণা করতেছে আপনারা এই সব চক্রের সঙ্গে আপনারা জড়িত। আপনারা আসলে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাদেরকে সুযোগ করে দিচ্ছেন এবং তারা যা ইনকাম করতেছে তার ভাগ বাটোয়ারা আপনারা পাচ্ছেন। এটা দেশের জনগণ এখন মনে করতেছে এবং ভাবতেছে। বিএনপি সরকারকে বলবো, কক্সবাজারে দ্রুত পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন যে এখানে যদি একটা ছিনতাই হয়, এই দায়ভার পুলিশকে নিতে হবে এবং এর ক্ষতিপূরণ পুলিশকে দিতে হবে। কারণ আপনাদের এখানে জনগণের টাকা দিয়ে, বেতন দিয়ে আপনাদের এখানে রাখা হয়েছে হাত গুটিয়ে বসে থাকার জন্য না। ছিনতাইকারীরা কেন ছিনতাই করবে? এই সাহস তারা কিভাবে পায়? আপনারা কেন এগুলো ধরতে পারেন না? কেন তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন না? অবশ্যই আপনার সঙ্গে জড়িত আছেন। যে সব পুলিশ প্রশাসন এসব চক্রের সঙ্গে জড়িত থেকে এসব কাজে ছিনতাইকারীদেরকে সহযোগিতা করতেছে, অবশ্যই সেসব পুলিশকে অপসারণ করে সৎ, যোগ্য, ইমানদার, আদর্শ পুলিশ নিয়োগ দিতে হবে, যাতে ওইখানে ছিনতাইকারীরা ছিনতাই করার দুঃসাহস দেখাইতে না পারে। ওইখানে কয়েকটা ক্রস ফায়ার যদি আপনারা দিয়ে দেন, ছিনতাইকারীদের ভাবে সাহস আছে। এই ঢাকা মোহাম্মদপুরে এত অভিযান চালায়, এত কিছু করে, সেই মোহাম্মদপুরে আমরা দেখি ভিডিওতে প্রকাশ্যে লোকজনের সামনে আসে ছুরি ধরে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে।
তাহলে ওইখানে পুলিশ প্রশাসন, থানা এগুলো থেকে কি লাভটা হইল কি? এই ব্যবস্থা গ্রহণ করে লাভটা হইল কি? প্রকৃতপক্ষে আসলে তেমন ভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আপনারা যদি ক্রস ফায়ার করে 500, 1000 ওই সন্ত্রাসী ছিনতাইকারীদেরকে হত্যা করেন, এদেশের জনগণের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকবে? সরকারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকবে? ফায়ার করে দেন, দেখেন ঠান্ডা হয়ে যাবে। মোহাম্মদপুরে এত কিছু হওয়ার পরে এখনো চাঁদাবাজি চলে, ওখানে এখনো আপনার রাতের অন্ধকারে অথবা দিনের আলোতে প্রকাশ্যে চাঁদাবাজি হয় এবং সেখানে ছিনতাই হয়। সেগুলি স্পষ্ট ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্যামেরা সবকিছু দেখা যাচ্ছে। তো সেসব ফুটেজ সংগ্রহ করে আপনারা যদি ডাইরেক্ট তাদেরকে ধরে ক্রস ফায়ার দিয়ে দেন, দেখেন দেশের জনগণ পুলিশকে কতটা বাহাবা দেয়, সরকারকে কতটা বাহাবা দেয়। যাদের জন্য মানুষের জীবনের জানমালের নিরাপত্তা নাই, তাদের তো এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো মূল্য নাই, কোনো অধিকার নাই তাদের বেঁচে থাকার। যারা মানুষের ক্ষতি করে, জীবনের জানমালের ক্ষতি যারা করে, সে কাজগুলো আপনারা করেন, কিন্তু আপনারা করতেছেন না। আপনারা তাদেরকে জিয়ে রাখতেছেন, তাদের চক্রের সঙ্গে মিশে আপনারা এগুলো তাদেরকে সুযোগ করে দিচ্ছেন, আপনাদের পকেট ভারী করতেছেন। এজন্য এইসব বিষয়ে সরকারের উচিত পদক্ষেপ গ্রহণ করা। যতক্ষণ মানুষের পুলিশ প্রশাসনের সৎ, যোগ্য, আদর্শ, ইমানদার ব্যক্তি না আসবে, এগুলো পরিবর্তন হবে না। এসব ছোট ছোট জিনিস থেকেই কিন্তু বিএনপির অবস্থা খারাপ হবে, নাম খারাপ হবে। তখন বিএনপি দেখা যাবে যে 5 বছর 6 বছর পরে এসে এই বিএনপি কে মানুষ বলবে যে ফ্যাসিবাদ। এগুলো একটু দেখেন, আল্লাহর রাস্তায় এগুলো দেখেন। কি বলবো, বলা ভাষা নয়, প্রতিবাদ করলাম। সবাই শেয়ার করেন।